জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 28 কার্তিক, বুধবার, 1330। আজ সকালে মহেশ ন্যায়রত্ন মহাশয়ের ছেলে অনাথ বন্ধুবাবু ও আর একজন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরশুরামবাবুও আজ ফের এসেছেন। সাধারণ কথাবার্তার পর তাদের বিদায় দিয়ে ঠাকুর পরশুরামবাবুর সঙ্গে কথা কইতে লাগলেন। পরশুরামবাবু এই বৈশাখ মাসে শ্রীমৎ বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কাছে গিয়েছিলেন। সেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কর্মকর্তা সখীচাঁদবাবু উপস্থিত ছিলেন। পরমহংসদেব এক গাছা গোপ ছিঁড়ে হাতে রগড়ালেন, আর সেটা এক টুকরো হিরে হয়ে গেল। তিনি এই বিভূতি দেখিয়েছিলেন। এতে কিন্তু পরশুরামবাবু মোহিত হননি, কারণ তিনি মনে করলেন যে ওটা একটা বিভূতি মাত্র, ওতে তার কি উপকার হবে। এইসব কথা ঠাকুরকে জানিয়ে তার প্রাণের বাসনা যে আত্মসাক্ষাৎকার করা তা বললেন এবং শ্রী শ্রী ঠাকুরের শরণ নিতে ইচ্ছা প্রকাশ করলেন। ঠাকুর তাকে বললেন, তা করতে হলে কিছু কর্ম করা চাই। তুমি এই পর্যন্ত শুধু জ্ঞানের অনুশীলনই করেছ, কিন্তু কর্ম করনি। বিনা কর্মে কিছু হবে না। জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনটিকে সহায় করে ব্রহ্ম সাক্ষাৎকার, আত্মজ্ঞান বা ভগবত লাভ হয়। যেমন পাখি তার দুটি পক্ষ ও এক পুচ্ছের সাহায্যে উপরে উঠতে পারে, সেই রকম জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনের সহায়ে জীব ঊর্ধ্বগামী হয়। পাখির যেমন এই তিনটার মধ্যে কোনো একটার অভাব হলে সে আর উড়তে পারে না, তেমনি এই তিনটির যে কোনো একটিকে বাদ দিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। আমি যে ক্রিয়া দেব তা যোগ, জ্ঞান ও ভক্তি এই তিন দিয়ে গড়া। যেমন ভালো ডাক্তার রোগীর অবস্থা বুঝে 5টা ওষুধ মিশিয়ে একটা ওষুধ তৈরি করে দেয়, তেমনি পারদর্শী গুরু শিষ্যের অবস্থা বুঝে ব্যবস্থা করেন। তিনি যা দেন তা হয়তো কোনো বইয়ের সঙ্গে না মিলতে পারে। 29 কার্তিক, বৃহস্পতিবার, 1330। আজ সকালে কামাখ্যার কালিকানন্দ স্বামীর শিষ্য অম্বিকানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনের ও কিছু ক্রিয়া শিক্ষা নেবার অভিলাষে আসেন। পরশুরামবাবু ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ আবার এসেছেন। অম্বিকানন্দ ব্রহ্মচারীর সঙ্গে কথাবার্তার পর ঠাকুর পরশুরামবাবু ও তার স্ত্রীকে দীক্ষা দিলেন। দীক্ষার পর যখন তাদের উপদেশ দিচ্ছিলেন, তখন তাকে তামাক দিতে গিয়ে শুনলাম ঠাকুর বলছেন, প্রকৃতি পরিণামী, প্রকৃতির পরিণাম ফলেই এই দৃশ্যমান জগৎ সৃষ্টি হয়েছে। যেমন দুধের পরিণামে ক্ষীর, সর, ননি, দই, ছানা, ঘি ইত্যাদি পদার্থের উদ্ভব হয়, তেমনি প্রকৃতির পরিণামেই এই জাগতিক নানা পদার্থের উদ্ভব হয়েছে। আত্মা যেমনভাবে যে প্রকৃতিতে অধিষ্ঠিত হয়েছে তাকে তেমনইভাবেই দেখা যাচ্ছে। প্রকৃতির সংযোগেই আত্মা নানাভাবে বিকশিত হয়েছে। যেমন একটা আলো, তাতে যখন যে ফানুস দেওয়া যায় তখন তেমনই দেখায়। লাল, নীল, হলদে, সবুজ যে ফানুস পরানো যায় সেই আলো তখন সেই রঙের আভা প্রকাশ করে। আত্মা এক এবং সর্বব্যাপী, কিন্তু যখন যেমন আধারে অধিষ্ঠিত তখন তার বিকাশও তেমনি হয়, আর আমরা বুদ্ধি সহায়তা অনুভব করি। জ্ঞান আত্মার স্বরূপ। জাগতিক সমস্ত পদার্থের খুঁটিনাটি ধরে এক একটির জ্ঞান লাভ করা সম্ভব হয় না। আত্মজ্ঞান হলেই জগতের সমস্ত পদার্থের জ্ঞান হয়। আত্মজ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান, পরমাত্ম জ্ঞান লাভ করা যায়। আমি কে জানতে পারলেই এই জগৎ রহস্য সমস্তই উদ্ঘাটিত হয়ে পড়বে। ভগবানকে মানো আর নাই মানো, তার অস্তিত্ব স্বীকার করো আর নাই করো, নিজেকে তো মানো, নিজের অস্তিত্ব তো স্বীকার করো। তাহলে নিজেকে জানতে চেষ্টা করো যে এই আমি কে। নিজেকে জানতে পারলেই তখন সবই জানতে পারবে। যারা ঈশ্বর মানে না, হিন্দু শাস্ত্রে তাদের নাস্তিক বলে না, বরং যারা নিজেকে মানে না, নিজের কর্মফলে বিশ্বাস করে না বা জন্মান্তর মানে না, তাদেরই নাস্তিক বলে। হিন্দুর এমন অনেক দর্শনশাস্ত্র তো আছে যাতে ঈশ্বর মানে না, তাদের নিরীশ্বরবাদী বলে, কিন্তু তা বলে তারা নাস্তিক্যবাদী নয়। ব্রহ্মাণ্ড ভাণ্ডে যা যা আছে তা সব এই দেহভাণ্ডেও আছে। ব্রহ্মাণ্ডের যেমন সপ্তলোক বা স্তর, এই দেহ তেমনই তা সপ্ত চক্ররূপে রয়েছে। আমি তোমায় যে ক্রিয়া দিলাম তাতে কোনো কুণ্ডলিনী শক্তির চৈতন্য হবে, আর যেমন এক একটি স্তর ভেদ করবে, অমনি সঙ্গে সঙ্গে তোমার তেমনি জ্ঞানেরও বিকাশ হবে। কুলকুণ্ডলিনী ব্রহ্মশক্তি তিনি মূলাধারে বাস করেন। মূলাধার পৃথিবী তত্ত্বের স্থান।
তিনি স্থূলে আছেন, তাই এখন স্থূলেরই মাত্র জ্ঞান আছে। এ শক্তি যখন উদ্বুদ্ধ হয়ে স্থূল ছেড়ে সূক্ষ্মে যাবেন, অর্থাৎ ব্রহ্মগ্রন্থি ভেদ করে বিষ্ণুক্ষেত্রে বিরাজ করবেন, তখন সূক্ষ্মের জ্ঞান বিকশিত হবে। আবার যখন সূক্ষ্ম ছেড়ে কারণে অধিষ্ঠান করবেন, তখন কারণ জ্ঞান উদ্বুদ্ধ হবে। রুদ্রগ্রন্থি ভেদে কারণ জ্ঞান হয়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি জীবের এই তিনটি অবস্থা। জাগ্রতে শুধু স্থূলের জ্ঞান থাকে, তখন এই স্থূল শরীর নিয়েই সব কাজ। স্বপ্নাবস্থা আর সূক্ষ্ম অবস্থা এক। বোধ হয় দেখে থাকবে যে এই স্থূল শরীর ধারণ করে যেসব কাজ করা না যায়, যেসব স্থানে যাওয়া না যায়, যে বিষয় দেখা না যায়, স্বপ্নাবস্থায় আমরা সেসব কাজ করতে পারি, বা সেসব স্থানে যেতে পারি, বা সেসব জিনিস দেখতে পারি। স্বপ্নাবস্থায় এই স্থূল শরীর পড়ে থাকে, কিন্তু মন সূক্ষ্ম শরীর নিয়ে কত কাজই না করে। আর সুষুপ্তি অবস্থায় স্থূল সূক্ষ্ম এই দুইয়েরই জ্ঞান থাকে না। মন তখন অজ্ঞানে, অর্থাৎ নিজ উৎপত্তি কারণ প্রকৃতিতে লয় পায়। এই সুষুপ্তি বা কারণ অবস্থা ছাড়াতে পারলে, অর্থাৎ রুদ্রগ্রন্থি ভেদ হলে, তখন আত্মার স্বরূপ বিকশিত হয়। তখন একমাত্র আমি বা আত্মাই থাকে। এইটি হচ্ছে তুরীয় অবস্থা। সুষুপ্তিতে মনকে জাগ্রত রাখতে পারলেই কারণ অবস্থা ছাড়ানো যায়। এই বিশ্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যা কিছু, সবই আত্মার মধ্যে অবস্থিত। সেই আত্মা পশুপক্ষী, জীবজন্তু, কীটপতঙ্গ, বৃক্ষলতা, স্থাবর অস্থাবর, জড় অজড়, সর্বত্র সকলের মধ্যেই আছেন। আধার ভেদে বিকাশে তারতম্য হয়েছে, জ্ঞানের তারতম্য হয়েছে। হাঁস কেমন করে চলে? জলে সাঁতার কাটে। জীবজন্তু কেমন করে চলাফেরা করে? আহারাদি সংগ্রহ করে। এই সব জ্ঞানই আত্মায় অবস্থিত। কাজেই আত্মজ্ঞানের বিকাশে সমস্ত বিষয়ের জ্ঞান ফুটে ওঠে। যথাদর্শ মলিন চ। যেমন আয়না মলিন থাকলে তাতে জিনিসের রূপ ঠিক ঠিক প্রকাশ পায় না, তেমনি আত্মজ্ঞান অজ্ঞান রূপ মালিন্যে মলিন হয়ে আছে বলে খণ্ডিত জ্ঞান এনে দেয়, তাতে প্রকৃত জ্ঞানের প্রকাশ হয় না। আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে জীব তার যে স্বরূপ চৎ চিৎ আনন্দ, এই স্বরূপে অবস্থান করে। 1 অগ্রহায়ণ, শনিবার, 1330। আজ সন্ধ্যার সময় হেডমাস্টার পরশুরামবাবু তার স্ত্রীকে সঙ্গে করে শ্রী শ্রী ঠাকুরের চরণ দর্শন করতে এলেন। ঠাকুর তখন তার ঘরে গিয়ে বসেছেন। এরা আসতে তিনি ফের পাশের ঘরে এসে বসলেন। পরশুরামবাবু ঠাকুরের অনুমতি নিয়ে তাকে একটি প্রশ্ন করলেন। পরশুরামবাবু জিজ্ঞাসা করলেন, ঠাকুর, গঙ্গা নদী বয়ে যাচ্ছে, যদি কেউ তৃষ্ণা নিবারণের জন্য তার কূলে কূপ খোঁড়ে, তবে তাকে কি মূর্খ বলবেন না? ঠাকুর বললেন, হ্যাঁ, তাকে মূর্খ বলবো। পরশুরামবাবু বললেন, তবে ঠাকুর, এসব সাধন ভজন ক্রিয়াকর্ম করে মূর্খামি করি কেন? আমার প্রতি কেনই বা এমন আদেশ করছেন? ঠাকুর, অনেক করেছি, অনেক চেষ্টা করেছি, বেশ দেখেছি আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই পারবো না। আমি বেশ করে বুঝে তবে আপনার শরণাপন্ন হয়েছি, আমি আর কিছু পারবো না। ঠাকুর বললেন, এ তো খুব উঁচু দরের কথা, খুব ভালো কথাই। যদি তাই হয় তাতে ক্ষতি কী? তাহলে আমি যেসব ক্রিয়াকর্ম দিয়েছি ওসব আমার আদেশ বলে করে যাও, তাহলেই কাজটা আরও সুন্দর হবে। ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে গুরুর আদেশ তারই প্রীতির জন্য পালন করতে পারলে খুব ভালো। পরশুরামবাবু বললেন, আপনার কৃপায় তো সবই হয়, ক্রিয়াকর্মের আবশ্যকতা কী? ঠাকুর বললেন, হ্যাঁ, গুরু কৃপাতে সবই হয়, কিন্তু গুরু কৃপা একটি সূত্র অবলম্বন করে সঞ্চারিত হয়। ওই যে ক্রিয়া দিলাম, ওই সূত্র ধরে আমার কৃপা লাভ করো। আবার এই ক্রিয়ারই একটা স্বতন্ত্র ফল আছে, এতে তোমারও চিন্তাধারা বদলে যাবে। সাধন ভজনের উদ্দেশ্যই হচ্ছে বহির্মুখীহীন চিত্তবৃত্তিকে অন্তর্মুখী করে শেষে নিরোধ করা। চিত্তের 5টি বৃত্তি, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র আর নিরোধ। একাগ্র শুদ্ধ সত্য অবস্থা। বিক্ষিপ্ত চিত্তকে নানা বিষয় থেকে সংহৃত করে এক বিষয়ে অবিচ্ছিন্ন তৈলধারাবৎ চিন্তাস্রোত প্রবাহিত করতে হয়। তার জন্যই গুরু একটি ধ্যায় বস্তু দেন। এটা যেমন ঠিক কাটা দিয়ে কাটা তোলা। নিরোধ গুণাতীত অবস্থা। তখন ধেতা ধেয় ধ্যান থাকে না, তখন ধেতা ধেয় বস্তুতে একেবারে সমাহিত হয়ে যায়, তখন একমাত্র সত্তার অস্তিত্ব থাকে। শিষ্যের গুরুর সঙ্গে সম্বন্ধ ছায়া কায়া সম্বন্ধ। গুরু কায়া, শিষ্য ছায়া। শিষ্যের ছায়ার মতো অনুগামী হওয়া যায়,
তার নিজের অহং বুদ্ধি মন দেহ সমস্তই তাতে মিশিয়ে দিয়ে ছায়ার মতো তার অনুগামী হবে। গুরু জ্বলন্ত আগুন আর শিষ্য কাঠের স্তূপ। যেমন জ্বলন্ত আগুনে কাঠকে আহুতি দিলে আগুনের তেজ বাড়িয়ে কাঠ নিজে পুড়ে ছাই হয়ে যায়, সেই রকম শিষ্যও নিজের যা কিছু সব গুরুতে আহুতি দিয়ে গুরুর গুরুত্বের প্রসার করে নিজে ছাই হয়ে যায়। আমার শিষ্যের মধ্যে কেউ কেউ আছে যারা ভগবান ঈশ্বর এসব কিছু মানে না, তারা মানে শুধু গুরুকে। গুরু ছাড়া তারা আর কিছু জানে না। পরশুরামবাবু জিজ্ঞাসা করলেন, উপনিষদে উপদেশ আছে যে সেই আত্মাকে শ্রবণ করতে হয়, মনন করতে হয় ও নিধিধ্যাসন করতে হয়। তা আত্মার আবার নিধিধ্যাসন কেমন করে হতে পারে? ঠাকুর বললেন, হ্যাঁ, গুরুমুখে তার বিষয় প্রথমে শুনে তারপর তার বিষয় জানতে হয়। তারপরে বিক্ষিপ্ত চিত্তকে একাগ্র করবার জন্য সেই বিষয়ে তৈলধারার মতো চিন্তাস্রোত প্রবাহিত করতে হয়। এরূপ হলে তখন প্রগাঢ় ধ্যান আসে। ওই ধ্যানের ফলে তখন মন ও বুদ্ধির কাজ শেষ হয়ে যায়। তখন চিত্তের সকল বৃত্তি নিরোধ হয়ে গেলে আত্মসাক্ষাৎকার হয়। পূর্বেই বলেছি ওগুলি কেমন, যেমন কাটা দিয়ে কাটা তোলা। সেদিন একজন পণ্ডিত ইংরাজিতে MA পাস আর সংস্কৃতেও খুব জ্ঞান আছে, আমাকে চিঠি লিখেছিল। ঈশ্বরকে অনুসন্ধান করার জন্য সে নানা শাস্ত্র আলোচনা করেছে। হিন্দু দর্শন, বাইবেল, কোরআন এসব ঘেটে ঘুটে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ উপস্থিত হয়েছে। তাই আমায় জিজ্ঞাসা করছে যে ঈশ্বর আছেন কি না। আমি তাকে লিখলাম, শাস্ত্র পুরাণে কেতাব কোরআনে তাকে খুঁজে পাওয়া যায় না। মন বুদ্ধি সেখানে যেতে পারে না, বরং মন বুদ্ধি নিরোধ না করলে তাকে পাওয়া যায় না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।